রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা, তোমাদের সামনে আসা, আরও কিছু কথা তোমাদেরকে বলবো বলে স্থির করেছি যে এগুলো তোমরা জানো, শোনো, সকলের মধ্যে এগুলো শেয়ার করো বা প্রচার করো বা বলো বা নিজেরাও এগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো। তাহলেও অনেকটা তোমরা ভালো থাকবে, উপকার পাবে। যাই হোক, তোমরা আমার ভিডিও দেখো, আমি বুঝতে পারি, কমেন্টও করো সব কিছু। আর তোমরা কী কী জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার আরও ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর বেশি কথা না গিয়ে আসল কথায় যাচ্ছি। যে তোমাদের এর আগে বলেছিলাম নাম সংকীর্তন। হ্যাঁ, নাম সংকীর্তন করলে কি হয় আজকে তোমাদের বলবো। প্রত্যহ যারা ঘরে কৃষ্ণ কৃষ্ণ এই নাম কীর্তন হয়, সেই স্থানে কি কি হয়, সেই স্থানের মানে পরিবেশ কেমন হয়। প্রত্যেক দিন যারা ঘরে কৃষ্ণ নাম করে বা কৃষ্ণ কথা হয় বা হরিনাম হয় বা ভাগবত তারা একটু শোনে, হ্যাঁ, ঈশ্বর কথা ভগবানের কথা যারা শোনে, তাদের ঘরের পরিবেশটা কেমন তৈরি হয় বা তারা কেমন থাকে বা তাদের কেমন থাকা দরকার বা তাদের কি কি ভালো হয়, সেই বিষয়ে তোমাদের আজকে বলবো। প্রত্যহ যারা গৃহে কৃষ্ণ কৃষ্ণ এই নাম সংকীর্তন করেন, সেই স্থান গয়া, কাশী, পুষ্কর, কুরুক্ষেত্র আদি তীর্থ সকল বর্তমান থাকেন। তাই প্রত্যেকের বাড়িতে 10 থেকে 15 মিনিট কীর্তন করলেও বাড়ির ধামে পরিণত হয়ে যাবে। মানে বাস্তু, যেটাকে আমরা সহজ ভাষায় বলবো বাস্তু, জানো তো। এই যে তোমাদের এই কথা বলতে বলতে একটা কথা হঠাৎ করে মনে পড়লো। তোমাদের হয়তো অনেকেই তোমরা জানবে যে অনেকে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যখন কিছু জানতে চাও বা বা নিজের সম্পর্কে বা ছেলে মেয়েদের সম্পর্কে, তখন কিন্তু অনেক অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে বাড়ির দোষ আছে, বাড়ির বাস্তু দোষ আছে। হ্যাঁ, বাস্তু দোষ কাটাতে হবে। তোমাদের একটা টিপস দিই, বাস্তু দোষ কিন্তু এই হরি নামেই কাটে, এই কৃষ্ণ নামেই কিন্তু বাস্তু দোষ কাটে। আর কিন্তু কারোর কাটানোর ক্ষমতা নেই, কোনো দেবদেবীর কিন্তু কাটানোর ক্ষমতা নেই। আর তোমাদের এর আগেই আমি বলেছি যে তোমাদের ভগবান আর দেবদেবী, এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা অনেকেই কিন্তু জানো, আবার অনেকে জানো না। এটা আমি খুব জোর দিয়ে বলছি, কারণ এইটা আমি অনেকের মধ্যেই জানি, মানে শুনেছি বা জানি যে তারা নিজেরা এখনও বোঝেন না যে ভগবান কাকে বলে আর দেবদেবী কাকে বলেন। এই পার্থক্যটা তোমরা সকলেই জেনে রাখো। হ্যাঁ, কৃষ্ণ কথা হচ্ছে স্বয়ং রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দই হচ্ছে ভগবান। আর সেই রাধা গোবিন্দের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। এই কলিযুগে মহাপ্রভু আমাদের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা মানে যুগে যুগে, হ্যাঁ, রাম মানে প্রত্যেকটা আমাদের যুগে যুগে এইভাবে রাম এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, রামকৃষ্ণদেব এসেছেন, মহাপ্রভু এসেছেন, প্রত্যেকটা ধাপে ধাপে এসেছেন। এবার কলিযুগের ভগবান হচ্ছেন শ্রী মহাপ্রভু। তাই মহাপ্রভুকে স্মরণ করতেই হয়, হরিনাম করতেই হয়। মহাপ্রভু বারবার করে হাতে ধরে পায়ে ধরে বলে গেছে যে বেশি কিছু করার তোমাদের কিচ্ছু দরকার নেই, শুধু হরিনাম করো আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, তাতেই তোমরা এই মানব জীবন থেকে উদ্ধার পাবে। তোমাদের এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, এই মানব জীবনের চক্র থেকে আমাদেরকে কিন্তু বেরোতেই হবে। আমরা কিন্তু এই যে 84 কোটি জনি যে ভ্রমণ করছি, 84 লক্ষ জনি যে ভ্রমণ করছি, বলতে বলতে অনেক কিছু হয়তো বন্ধুরা ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, তোমরা নিজেও কিন্তু ক্ষমা করো। এইরকম যে আমরা এই যে গাছপালা, পশু পাখি, জীবজন্তু, জলজ উদ্ভিদ, এগুলো যে মানে এইগুলো নিয়ে আমি মানে এরপরে আবার ভিডিও করব, তখন এই বিষয়ের ওপর তোমাদের বলবো। এইটা আমি ছোট করে বক্তব্যটা বলছি। এই যে আমাদের বারবার যে আমরা এই যে জীবনচক্রে ঘুরছি না, এখান থেকে আমরা অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনা করে কিন্তু আমরা মানব জীবনটা পেয়েছি। এই মানব জীবনেরও এই যে জন্ম মৃত্যুর চক্র থেকেও কিন্তু আমাদের উদ্ধার পেতে হবে। আমরা কিভাবে উদ্ধার মানে আমাদের উদ্ধার কিভাবে আমরা পাবো বা উদ্ধার পাবার রাস্তাটা কিন্তু আমাদের স্বয়ং মহাপ্রভু নিজে হাতে ধরে পায়ে ধরে
সে ধুলায় গড়াগড়ি করে খেয়ে কিন্তু আমাদের বারবার কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এইভাবেই তোমরা মানব জীবন থেকে উদ্ধার পাবো। কেমন করে? কিচ্ছু করতে হবে না, অর্থ দেখিয়ে আড়ম্বর করে ঈশ্বরকে সেবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু মনের ভক্তি আর হরিনাম করো, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, আর তোমাদের কিচ্ছু দরকার নেই। আমি এর আগের ভিডিওতেও বলেছি, যারা গুরুচরণ আশ্রয় করনি, তারা যদি সৎ গুরুচরণ আশ্রয় না করতে পারো, তাতেও কিন্তু কোনো দুঃখ নেই। তোমরা কিন্তু মহাপ্রভুরকেই গুরু বলে মানবে, আর তোমরা মহাপ্রভুর মহামন্ত্রই জপ করবে, তাতেই তোমাদের কাজ হবে, আর তোমাদের কিছু হবে না। এতেই তোমরা মানব জীবন থেকে উদ্ধার পেয়ে কোথায় যাবে না, তোমরা বৈকুণ্ঠগামী হবে, ভাগবতধামী হবে, সেখানে গিয়ে রাধা গোবিন্দের সেবা করতে পারবে। আমার এই প্রয়াস কিন্তু এই একটা কারণে, এই বিষয়ের উপর আমি বক্তব্য রাখছি, কিন্তু এই একটা কারণে যে মানব জীবন থেকে উদ্ধার পাওয়াটা ভীষণভাবে আমাদের দরকার। আমরা এই জন্মমৃত্যু চক্র থেকে আমরা বেরোবই, কিন্তু বেরোনোর পথটা কি, পথটা তো জানতে হবে। সেই পথটা হচ্ছে এই পথ। ঠিক আছে, আমি এবার বলছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো, আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করো। ঠিক আছে, যতটা বললাম আমি তারপর থেকে বলছি। সংসার শান্তিময় হয়ে ওঠে, তবে নাম জপ সংকীর্তন নিষ্কামভাবে করা উচিত। কেউ যদি অল্প সময়ের জন্য ভগবানের নাম জপ বা কীর্তন করেন, এবং তাদের যদি এই ভাব থাকে যে এই নাম করার সময় সারা বিশ্বে যত প্রাণী দেহ ত্যাগ করবে, তাদের সকলের এই নামের প্রভাবে মুক্ত হয়ে যাক। আচ্ছা, মুক্ত হয়ে যাক, এখানটা যাবে নয়, যাক। যত মানুষ জীবিত আছে তাদের সকলের বুদ্ধি নির্মল হয়ে ভগবানের ভক্ত হয়ে যাক, এবং যত প্রাণী কর্মফলের কারণে দুঃখ কষ্ট ভোগ করছে তাদের সকলের পাপ নাশ হয়ে যাক, তবে খুব লাভ হয়। আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক জগতে করার চেয়ে ভাবের মূল্য বেশি, কারণ ভগবান ভাবগ্রাহী, কর্মগ্রাহী নয়। তাই বলা হয়, যার যেমন ভাব তার তেমন লাভ। এটা কিন্তু রামকৃষ্ণদেব সবসময় বলতেন, যার যেমন ভাব তার তেমন লাভ। যাই হোক, সন্তবাণী, এটা হচ্ছে সন্তবাণী। নাম জপ করার সময় হৃদয় ভগবানকে, ইষ্টদেবকে দেখে করলে জপের সঙ্গে ধ্যানও হয়ে যায়, এতে লাভ বেশি হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিসও শিখলাম। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারাও জেনে নাও যে যখন জপ করবে তখন তোমার ইষ্টগুরু, তুমি যাকে মানো, হ্যাঁ, যে ভগবানকে তুমি মানো, ভগবানই বলবো, কারণ ভগবানকে না স্মরণ করলে তুমি কখনোই কিন্তু তার চরণে যেতে পারবে না। রাধা গোবিন্দকে কিন্তু পাবে না, গোবিন্দর চরণ পাবে না। গোবিন্দর চরণ একমাত্র তোমাকে পাইয়ে দেবে এই মহাপ্রভুই। তাই জন্য বারবার বলছে, যখন জপ করবেন, তোমার যদি দুটো নয়ন যদি মানে চোখ যদি সেই তার দিকে যদি থাকে, তাহলে কিন্তু সেই অর্থে সেটাকে ধ্যান করে নেওয়াও বলছে। শুধু জপ কিন্তু নয়, শুধু যে জপ করছো তাহলে কিন্তু নয়, তাহলে কিন্তু তার সাথে তোমার ধ্যানও হচ্ছে। তাহলে তুমি দুটোরই মানে দুটো লাভ করছো, যে তুমি জপ ধ্যান দুটোরই তোমার ফল হলো। এটা আমরা একটা জিনিস জানলাম, এটা আমারও জানা ছিল না। তবে আমি যখন ঈশ্বরের দিকে তাকিয়ে, আমিও আমার ভগবানের দিকেই তাকিয়ে করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। মন তো বিভিন্নভাবে চঞ্চল হয়, আর মন চঞ্চল হলে সেটাকে আবার স্থিরও করে নিতে হয়। এটাই আমাদের কর্ম, এটাই আমাদের ধর্ম। হ্যাঁ, যাই হোক, এতে লাভ বেশি হয়, এই কথাই বলা হয়েছে এখানে। আচ্ছা, এবার তোমাদের বলবো গীতামৃত নিয়ে। গীতামৃত শ্রী ভাগবত গীতা, এটা নিয়ে তোমাদের বলবো যে এই সম্বন্ধে বলতে চাইছে যে গীতা হলো মমতা, অহংকার এবং কামানুরূপী রোগীর দিব্য ঔষধি। এর সেবন পাঠে সমতা এবং ভগবত শরণাগতি প্রাপ্ত হয়। গীতার প্রতিটি শ্লোকে জ্ঞান ভক্তির প্রাপ্তি এবং সংসারে সুখপূর্বক জীবনযাপন করা হয়। শৈলী নিহিত আছে